টমেটো আর শিম দিয়ে খুবই সিম্পল আর মজার একটা রেসিপি শেয়ার করছি, যেটা তৈরি করে খাওয়া যাবে ভাত, পরোটা কিংবা লুচির সাথে। সো আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটাও ভালো লাগবে। এখানে একটা পাত্রে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি। তার সাথে এখানে 200 গ্রামের মতো শিম নিয়েছি আর শিমটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন এই ফুটন্ত গরম পানির সাথে শিমগুলোকে অ্যাড করে দিচ্ছি। অর্ধেকটার মতো আলু দিয়ে দিচ্ছি আর মাঝ বরাবর পাকা দেখে 3টা টমেটো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। এই সময়ের মধ্যে টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাঝখান থেকে টমেটোগুলোকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এবার শিমটাকে পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আরও কিছু সময়ের জন্য। আরও 5-6 মিনিট পরে শিমটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে। এতে করে এই রেসিপিটা কিন্তু আরও বেশি টেস্টি হবে। এখন এগুলোকেও চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। অন্য সাইডে চুলায় আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি 2 চামচের মতো। কয়েকটা আস্ত শুকনো মরিচ দিয়ে নেড়ে চেড়ে টেলে নিচ্ছি এগুলোকে। তো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকেও একটা প্লেটে তুলে নিচ্ছি। এই সময়ের মাঝে শিমটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন শিমের আগার আর গোড়ার যে আঁশগুলো থাকে ওগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো শিমের আঁশ ছড়ানো হয়ে গিয়েছে। এখন শিম আর আলুটাকে এভাবে হাত দিয়ে কচলে ম্যাশ করে নিতে হবে। শিম আর আলুটা এরকম আধ ভাঙা করে ম্যাশ করে নিয়েছি। এখন সিদ্ধ করে রাখা টমেটোগুলোকে অ্যাড করে নিয়েছি। এর উপরে যে পাতলা খোসাটা আছে এটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এগুলো উঠে আসছে। এগুলোকেও খুব ভালোভাবে হাত দিয়ে কচলে ম্যাশ করে নিতে হবে। টমেটোটাকেও খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর অন্য একটা প্লেটে ভেজে রাখা মরিচগুলোকে নিয়ে নিয়েছি। পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি আর 2 চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে মরিচটা যদি এভাবে করে ভাঙা হয় তাহলে কিন্তু হাত জ্বলার আর কোনো সম্ভাবনা থাকবে না। মরিচটাকে খুব ভালোভাবে মিহি করে নিচ্ছি। মরিচটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এর সাথে এখন 1/2 কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপের মতো ধনেপাতা কুচি। ধনেপাতাটাকেও এর সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি এভাবে একটু কচলে মিশিয়ে নেওয়া হয় তাহলে পেঁয়াজের আর ধনেপাতার রসটা কিন্তু খুব ভালোভাবে বের হতে পারে আর ভর্তা থেকে অনেক ভালো একটা টেস্ট আসে। এখন এখানে আগে থেকে ম্যাশ করে রাখা টমেটো আর শিমের সাথে পেঁয়াজ, মরিচ আর ধনেপাতার ভর্তাটা অ্যাড করে দিয়েছি। একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। টমেটো আর শিম দিয়ে এভাবে ভর্তাটা তৈরি করলে কিন্তু খেতে অসম্ভব বেশি ভালো হয়। আর এটা কিন্তু আপনি চাইলে পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন। এখন সব শেষে এখানে কাঁচা সরিষার তেল অ্যাড করে দিয়েছি আরও 2 টেবিল চামচের মতো। এতে করে ভর্তার টেস্টটা আরও কয়েক গুণ বেড়ে যাবে। এই তো আজকে আমার টমেটো আর শিমের এই নতুন রেসিপিটা কমপ্লিট। হোপফুলি আপনাদের ভালো লেগেছে। এবার গরম গরম এটা পরিবেশন করার পালা। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।